वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलम् श्रीगुणान् वैष्णवांश्च श्रीरूपां सग्रयातां सहगणा रघुनाथनितं तं स्वजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवम् श्रीराधाकृष्णपादना सहगना ललिता श्रीविशाखान्वितांश्च वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आनन्दलीलामय विग्रहाय हेमाव दिव्यशोभिसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। नित्यानन्दनमस्तभ्वां प्रेमानन्दप्रदायिने कलौ कल्मषः जन्नवापतये नमः। श्री अद्वैतानमस्तभं कलिजना कृपानिधे गौरप्रेम प्रदानाय श्री सीतापतये नमः। गदाधरामहं वन्दे माधवचर्यानन्दनाम् महाभावस्वरूपं श्रीचैतन्यरूपिणम् श्रीवास पंडितामनोमि गौरंगप्रियोपारस्वादम् यशो कृपालवेनपि गौरंगे जयते रतिः। वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहोदितौ गौड़दये पुष्पवन्तौ चित्रौ सबदौ तमो मुदौ वाजानुलम्बितौ भुजौ कनकावदातौ संकीर्तनाय कपीतरौ कमलायताक्षौ विश्वम्भरो युगधरो वन्दे जगत्प्रियकरो नमो नलिनेत्राय वेणुबद्धो विनोदिने राधाधर सुधापने वनमालिने राधां रासेश्वरीं रमां गोविन्दमीनां परां वृषभानुसुतां देवीं नमामि श्रीहरिप्रिया अभाव स्वरूपत्वां कृष्ण प्रिया वरीयसी प्रेम भक्ति प्रदे देवी राधिके त्वां नमाम्यहम्। वन्दे वृन्दावन गुरु कृष्णं कमललोचनं वल्लवी वल्लभां देवीं राधलिंगे तवे गृहाम्। श्री गौरांग नित्यानंद श्री अद्वैत चंद्र गदधर शिवासदि गौर भक्तो वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। श्री राधे। আজকে পুত পবিত্র বামনদা একাদশীর
ব্রত পালন যারা করছেন সকলকে ওয়েলকাম, অভিনন্দন। অত পবিত্র মহেন্দ্র তিথিতে, পাবনী তিথিতে ভগবদ গীতার উপরে চর্চা অনেক বড় কৃপা আমাদের আজকের এই দিনে। যারা যারা ভগবদ গীতা চর্চা করতে বসেছি সবার প্রতি ভগবানের অসীম অপরিমেয় কৃপা বর্ষিত। আমরা ভগবদ গীতা গতদিনে অল্প কিছু অধ্যয়ন করার সুযোগ পেয়েছিলাম। আমরা গতদিনে অধ্যয়ন করেছিলাম ভগবদ গীতার 1 থেকে মনে হয় 4 না 5 নম্বর শ্লোক পর্যন্ত অধ্যয়ন করেছিলাম। তারপরে আমাদের ইন্টারনেটের প্রবলেমের জন্য আমরা ক্লাস এগাতে পারিনি। তো আজকে আমরা প্রথম থেকে একবার রিভাইজ দেব সবাই মিলে। আমরা তৃতীয় অধ্যায় আলোচনা করছি। এই তৃতীয় অধ্যায়ের নাম কি? তা কর্মযোগ। ভগবান শ্রীকৃষ্ণ তার কর্ম সম্পর্কে মানব মনের ভিতরে যত ভ্রান্তি, সেই ভ্রান্তির নিরসন করেছেন কর্মযোগে। কর্ম কি ধরনের কর্ম করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ তারই উপরে এই ভগবদ গীতাতে মোটিভেশন দিয়েছেন। জগৎজীবকে শিখিয়েছেন কর্ম করা, কিভাবে কর্ম করতে হবে। 1 থেকে 8 নম্বর শ্লোক পর্যন্ত কর্তব্য কর্মের প্রয়োজন, কর্তব্য কর্ম যে আমাদের কর্তব্য এবং কর্ম কিভাবে প্রয়োজন তার উপরে বলা হয়েছে। এখানে অর্জুনের সংশয় ভগবান শ্রীকৃষ্ণ সম্মুখে উপস্থাপিত হয়েছে। 9 থেকে 19 নম্বর শ্লোকে সৃষ্টি চক্রের পরম্পরায় কর্মের প্রয়োজনীয়তা কি সেটি আলোচনা করা হয়েছে। 20 থেকে 29 নম্বর শ্লোক পর্যন্ত নিরাসক্ত কর্তব্য কর্মের অনুষ্ঠান কি সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। 30 থেকে 35 নম্বর শ্লোক পর্যন্ত স্বধর্ম অনুসারে কর্তব্য কর্মের প্রেরণা, এবং 36 থেকে 43 নম্বর শ্লোক পর্যন্ত পাপের মূল নাশের ধারণা। ভক্ত মানুষ যখন পাপ করে সেই পাপের মূল কিভাবে নাশ করতে হয় তার উপরে ধারণা দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই হচ্ছে ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের মূল আলোচনা। তা আসুন ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের প্রথম শ্লোক দেখুন। जायसे सित कर्मणास्ते मता बुद्धिरेयनारदनः तत् तत्किं कर्माणि घोरे मां यजायसि केशव। এই হচ্ছে প্রথম শ্লোক। গতদিন আমরা আলোচনা করেছিলাম এই প্রথম শ্লোকের উপর। গতদিনের আলোচনা শুনে নেবেন, আমরা বিস্তারিত আলোচনা করেছি। অর্জুন বললেন, হে জনার্দন, যদি আপনার মতে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ তবে হে কেশব আমাকে এই ঘোর কর্মে কেন নিযুক্ত করেছেন। বলছেন জনার্দন ভগবানকে বলছেন, আপনার মতে যদি কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ তবে হে কেশব আমাকে এই ঘোর কর্মে কেন নিযুক্ত করেছেন আপনি। জ্ঞান উপার্জন করলেই পারতাম তাহলে। ভগবান শ্রীকৃষ্ণ এত জ্ঞানের কথা বলছেন তো অর্জুনের আর ভালো লাগছে না। এত জ্ঞানের কথা অর্জুনের মাথার ভিতরে ঢুকছে না। অর্জুন নিজেই বিভ্রান্ত হয়ে যাচ্ছে। কারণ জ্ঞান এইরকম বিশাল সিন্ধুর মতো। জ্ঞান হচ্ছে বিশাল সিন্ধু। জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত শুধু জ্ঞান অর্জন করতে থাকো, কিন্তু জ্ঞান অর্জন করা শেষ হবে না। আমি শিক্ষক, কিন্তু আমার এখনো জ্ঞান অর্জন করা শেষ হয়নি। আমার যিনি শিক্ষক তিনিও বলেন আমার এখনো জ্ঞান অর্জন করা শেষই হয়নি, শুরুই করতে পারিনি। তিনিও জ্ঞান অর্জন করতে করতে দেহান্ত হয়ে অন্য গেছেন অর্জন করতে করতে। তারপরেও তারও সমাপ্তি হয়নি। এই জগতে কারুর জ্ঞান অর্জন সমাপ্ত হয় না। জ্ঞান এইরকম বিশাল সম্ভার। তো বলছেন এইরকম আমাকে, বলছেন জ্ঞান অর্জন যদি শ্রেষ্ঠ হয় তোমার কাছে তবে হে কেশব আমাকে ঘোর কর্মে কেন নিযুক্ত করেছো, কর্ম করার জন্য কেন নিযুক্ত করেছো আমাকে।
প্রথম প্রশ্ন অর্জুনের। তারপরে দ্বিতীয় বলছেন, এই যে 2 নম্বর শ্লোক দেখুন সবাই, স্ক্রিনে দেওয়া আছে, স্ক্রিনে দেখুন। ব্যামি শ্রেণ ইয়ে বাক্যেন बुद्धिर्मह्योऽसि एव मे त्वदेकं वद निश्चिता येन श्रेयाहम् अप्लुयाम् अहम अहम अप्लुयाम् अहम। বলছেন উহায় অর্থবোধক মিশ্রিত সদৃশ বাক্য দ্বারা আপনি আমার বুদ্ধিকে যেন মোহগ্রস্ত করছেন। অতএব একটি পথ আমাকে নিশ্চিত করে বলুন, যাতে আমি শ্রেয়তর জ্ঞান লাভ করতে পারি, তো শ্রেয় লাভ করতে পারি। তার মানে মিশ্রিত বাক্য, কখনো কখনো অর্জুনের মনে হয়েছে যে কর্ম করাটাই উচিত, কখনো কখনো মনে হয়েছে যে না, জ্ঞান অর্জন করাটাই উচিত। কিন্তু দুটোই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা জ্ঞান অনুসারে কর্ম করা, সেটা এটা ভগবান শ্রীকৃষ্ণ এবার বলবেন। আচ্ছা, তুমি কখন কি বলছো? 2 রকমের বাক্য, মিশ্রিত বাক্য, এটা আমাকে মোহগ্রস্ত করে ফেলছে, তুমি আমাকে সঠিক পথ দেখাও। এবার 3 নম্বর শ্লোক থেকে ভগবান শ্রীকৃষ্ণ এবার শুরু করেছেন বলা। সময় তো অর্জুন বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ 3 নম্বর শ্লোক থেকে এবার বলা শুরু। लोकयस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रक्ता मया नघ येन येन संस्खन्ना कर्मयोगेन योगिनाम् कर्मयोगेन योगिनाम्। ঠিক আছে, জ্ঞান যোগেন সিংহানাম কর্মযোগেন যোগিনাম। ভগবান শ্রীকৃষ্ণ এই 3 নম্বর শ্লোক থেকে এবার বলছেন, হে নিষ্পাপ অর্জুন, এ হলোকে 2 প্রকার নিষ্ঠা আছে, তা পূর্বেই বলেছি। নিষ্ঠা কয় প্রকার? বলছে 2 প্রকার। সাংখ্যযোগের নিষ্ঠা জ্ঞান যোগের দ্বারা, এবং যোগের নিষ্ঠা কর্মযোগের দ্বারা হয়ে। যারা আত্মতত্ত্ব, সাংখ্য যোগী বলতে কাদের বোঝায়? যারা আত্মাতেই সন্তুষ্ট বা আত্মতত্ত্ববিদ, তারা জ্ঞানের মাধ্যম দিয়ে, জ্ঞান যোগের দ্বারাই তারা সন্তুষ্ট হয়, এবং জ্ঞান নিষ্ঠাই তাদের কাছে প্রধান। আর যোগীর নিষ্ঠা হচ্ছে কর্মযোগ, যেটা যোগী তাদের নিষ্ঠা কর্মের উপর। গতদিনে আলোচনায় আমি বলেছিলাম যে ভগবদ গীতা এমন একটা সাবজেক্ট, এখানে কাউকে উপেক্ষা করা হয়নি। ভগবদ গীতা প্রত্যেকেই অধ্যয়ন করে, কর্মযোগী অধ্যয়ন করে, জ্ঞানী অধ্যয়ন করে, কৃষ্ণ ভক্ত অধ্যয়ন করে, শিব ভক্ত অধ্যয়ন করে, কার্তিকের ভক্ত অধ্যয়ন করে, যারা ভগবানকে বিশ্বাস করে না তারাও অধ্যয়ন করে, কারণ সবকিছুই ভগবদ গীতার মধ্যে আছে। ভগবদ গীতা কাউকে ইগনোর করেনি, প্রত্যেকটা মানুষের জন্য ভগবদ গীতা। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এমন মোটিভেশন দিয়েছেন, সর্বজন স্বীকৃত মোটিভেশন। বৈষ্ণব বলতে পারবে না এটা আমার, শৈব বলতে পারবে না আমার, গানপত্য বলতে পারবে না আমার, গণেশের ভক্তরা বলতে পারবে না আমার, শিবের ভক্তরা আমার বলতে পারবে না, প্রত্যেকের। তার মানে প্রত্যেকে, প্রত্যেক ব্যক্তিকে পুষ্ট করে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ এই ভগবদ গীতার এই 700 শ্লোকের মধ্য দিয়ে। সেই জন্য ভগবদ গীতার রাজনীতিবিদরাও পড়ে, বিজ্ঞানীরাও পড়ে, একজন কৃষ্ণ ভক্ত পড়ে, সবাই পড়ে। কারণ ভগবদ গীতায় এমন তথ্য আছে যা সকলকে সন্তুষ্ট করে দিয়েছেন। ভগবদ গীতায় কাউকে নিন্দা করা হয়নি, সবার সবকিছুর সমাধান ভগবদ গীতার মধ্যেই দেওয়া আছে। ভগবদ গীতা এইরকম একটা গ্রন্থ, এমন জায়গায় অবস্থান গ্রহণ করছে, তুমি যেদিক দিয়ে যাবে না কেন সেদিক দিয়ে তুমি একই দেখতে পাবে। পুরীর মন্দিরে যেমন
কেউ যদি পুরীর মন্দিরে না যেয়ে থাকবে, একবার পুরীর মন্দিরে যেয়ে দেখবে পুরীর মন্দিরের উপরে যে পতাকা আছে, এই পতাকা এই বাতাসের উল্টো দিকে ওড়ে। আর পুরীর মন্দিরে যে সুদর্শন চক্র আছে, সেই সুদর্শন চক্রকে তুমি যে দিক দিয়ে দেখবে, সেই দিক দিয়েই তোমার সামনে একই রকম দেখাবে। তার মানে কোনো দিক দিয়ে বক্র দেখাবে না। পশ্চিম দিকে যাবে যেমন দেখাবে, পূর্ব দিকে গেলেও যেমন দেখাবে, দক্ষিণ দিকে গেলেও তেমন দেখাবে। সব দিক থেকেই চক্রকে একই রকম দেখায়। এই হচ্ছে পুরীর মন্দিরের বৈশিষ্ট্য। কিন্তু সেটা তো একটা নির্দিষ্ট স্থানে আছে, কিন্তু কিভাবে এরকম দেখায় এখনো পর্যন্ত বিজ্ঞানীরা পর্যন্ত পরীক্ষা করে পারেনি। তারা পর্যন্ত এর রহস্য উদ্ভাবন করে কমপ্লিট করতে পারেননি। ভগবত গীতা হচ্ছে এরকম। তুমি যে দিক দিয়ে যে ব্যক্তি হও না কেন, তুমি চরম অভক্ত কৃষ্ণ বিদ্বেষী, তারপরেও তোমার ভগবত গীতার প্রতি তোমার প্রেম জন্মে যাবে যদি একবার শুরু করে দাও। সবকিছু আছে এর মধ্যে, নেই এমন কিছু নেই। আমরা ভক্ত, তাই ভক্তির মাধ্যম দিয়ে, ভক্তের টিকা বিশ্লেষণের মাধ্যম দিয়ে আমরা ভগবত গীতা অধ্যয়ন করছি। আবার অন্য অন্য রসের যারা আছে, তারা আবার এই ভগবত গীতার একই শ্লোক থেকে তাদের নিজ নিজ রসকে তারা আস্বাদন করে নিচ্ছে। এই হচ্ছে বিষয়। এরকম একটা বিশাল গ্রন্থ হচ্ছে এই ভগবত গীতার শাস্ত্র। 4 নম্বর শ্লোক দেখো। ন কর্মণা মনারম্ভত নিষ্কর্মা পুরুষস্নুতে। গত গত দিনে আমি এই শ্লোকটা ভেঙে ভেঙে আলোচনা শিখিয়েছিলাম। ন সন্ন্যসনা দেবা সত্যিম সমাধি গচ্ছতে। কর্ম আরম্ভ না করলে মানুষ নিষ্কর্ম অর্থাৎ যোগনিষ্ঠ যোগনিষ্ঠা সিদ্ধ হয় না, এবং কর্ম ত্যাগ করলে সাংখ্যযোগ সাংখ্যনিষ্ঠা সিদ্ধ হয় না। গতদিন আমরা বলেছিলাম যে আমাদের এই পৃথিবীতে সবকিছুর সংযোগ রয়েছে। কেউ যদি মনে করে আমি কাজ করব না, বলে তাতেও চলবে না। আবার কেউ যদি মনে করে যে আমি জ্ঞান অর্জন করব না, আত্মজ্ঞানের প্রয়োজন নেই, তাতেও চলবে না। জ্ঞান না থাকলে কাজ করবে কি করে? আর কাজ না করলে তোমার শরীর চলবে কি করে, দেহ মন ঠিক থাকবে কি করে? দুটোরই প্রয়োজন রয়েছে। কিন্তু সেই প্রয়োজনীয়তা আমাদেরকে উপলব্ধি করতে হবে। জ্ঞান যোগ, সেটা শাস্ত্রের জ্ঞান থেকে আমাদেরকে কর্মযোগকে আমাদেরকে শাস্ত্রের মাধ্যম দিয়ে আনতে হবে। কি ধরনের কর্ম করব সেটা শাস্ত্র বিহিত হতে হবে, ধর্মযুক্ত হতে হবে। অধর্মযুক্ত কর্ম, দুর্যোধনাদি 100 পুত্র অধর্মযুক্ত কর্ম করায় তাদের জীবন নাশ হয়েছিল। সেই জন্য এমন কর্ম করতে হবে যাতে করে যশস্বী হওয়া যায়, এমন কর্ম করতে হবে যাতে করে বরেণ্য হওয়া যায়, এমন কর্ম করতে হবে যাতে করে সর্বজনের কাছে সম্মান লব্ধ হওয়া যায়, সবার কাছে কৃপার পাত্র হওয়া যায়। কর্মটা সেইভাবে করতে হবে, ঠিক আছে? এবার 5 নম্বর শ্লোক একজন স্টাডি করো। মহাভাগ্যবানকেও 5 নম্বর শ্লোক পড়ো। রাধে রাধে বাবা, বলবো? বলো। আচ্ছা। न हि कश्चित् अनामोऽपि न हि कश्चित् क्षणायुः जातु तिष्ठता कर्मा कृता कार्यते या वाचाः कर्म सर्वाः प्रकृतिर्विनयः। বাংলা।
বাংলা পড়বো। কেউই এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না, কারণ সকল মানুষই প্রকৃতিজাত গুণ সমূহের প্রবাহে অবশ হয়ে কর্ম করতে বাধ্য হয়। রাধে কেউ, রাধে। কি বুঝলাম, কেউ এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না কারণ সকলেই প্রকৃতিজাত কর্মগুণের প্রভাবে অবশ হয়ে কর্ম করতে বাধ্য। কেউ যদি মনে করে কাজ করব না, তাহলেও তাকে কাজ করতে হবে। তুমি ঘরের মধ্যে শুয়ে আছো, মনে করলে আজকে আর কাজ করবে না, কিন্তু প্রকৃতি তোমাকে দিয়ে কাজ করাবেই, কারণ তোমাকে তো শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে হবে। আর যখনই তুমি শ্বাস প্রশ্বাস গ্রহণ করছো, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটি তো কাজ করছে। তো সেই জন্য কেউ যদি মনে করে আমি কাজ করবোই না, তার মনে করায় কিচ্ছু যায় আসে না। ভগবান এমন করে সৃষ্টি করেছেন প্রত্যেকটি প্রাণীকে যে ভগবান তাকে দিয়ে কিছু না কিছু করাবেনি, ঠিক আছে, করতেই হবে তোমাকে। কর্ম না করে কেউ থাকতে পারে না, এটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বলার উদ্দেশ্য। তারপরে শ্লোকটি করো, 6 নম্বর পড়ো। রাধে রাধে বাবা। বলবো। পড়ো। কি ব্যাপার, কেউ কিছু বলছে না তো? রাধে রাধে গুরুজি, আমি পড়ছি। कर्मेन्द्रियाणि संयम य आस्ते मनसा शरण इन्द्रियार्थान् विमूढात्मा मिथ्याचारः स उच्यते। ঠিক আছে, বাংলা পড়ো। যে আবার পড়বো। বাংলা পড়ো। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী বলা হয়। এখানে মিথ্যাচারী কাকে বলা হয় সেটা বলছে 6 নম্বর শ্লোকে। ভগবান বলছে মিথ্যাচারী কাদেরকে বলা হয়, বলছে মিথ্যাচারী তারা যে মূঢ় ব্যক্তি কর্ম ইন্দ্রিয়গুলোকে সংযত করে মনে মনে ইন্দ্রিয়গুলির বিষয় চিন্তা করে। আচ্ছা। কর্ম ইন্দ্রিয় তাহলে কি? আমরা আগে আলোচনা করেছিলাম, নোট করতে বলেছিলাম। বলো কর্ম ইন্দ্রিয় কি? 5টা কর্ম ইন্দ্রিয় আছে, বলো কে বলতে পারবে? রাধে রাধে বলবো বাবা। বলো দেখি। বাক, পাপ, পানি, পায়ু, অপান, পান, উপস্থ। অপান আবার কি জিনিস? বাক, পানি, পান, পায়ু, উপস্থ। পাঁচটা, ছটা হয়ে সেটাই যাচ্ছে বলো, নাহলে। অপান আবার কোথা থেকে আসলো, আমি তো কখনো শুনিনি। বাই মিস্টেক। যে কর্ম ইন্দ্রিয় হচ্ছে এই 5টি, বলছে কর্ম ইন্দ্রিয় গুলোকে সংযত করে মনে মনে আবার যদি কেউ ইন্দ্রিয় বিষয়গুলো চিন্তা করে মনে মনে, বিষয় বিষয় কি কি, কে বলতে পারবে বিষয় কি কি? বলছে ইন্দ্রিয়ের বিষয়, সেটাও আবার 5টা আছে। ইন্দ্রিয়ের বিষয় কি কি? পঞ্চ ইন্দ্রিয়, যেটা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও সেইটা ত্বক। হলো, সেটা হলো ইন্দ্রিয়ের বিষয়। কে বলতে রূপ পারে? রস শব্দ, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ। রাইট। তো মুখস্থ করে রাখতে হবে, গত ক্লাসের আলোচনাগুলো ভালো করে মেমোরাইজ করে মুখস্থ করে রাখতে হবে, সমস্যা নেই। রূপরস শব্দ, শব্দ গন্ধ স্পর্শ, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের 5টি ইন্দ্রিয়। এই বিষয় ইন্দ্রিয়ের বিষয়, বলছে ইন্দ্রিয়ের বিষয়গুলো যদি মনে মনে কেউ চিন্তা করে, বলছে সেটাও হচ্ছে মিথ্যাচার। মিথ্যাচার সেটাও। সেই জন্য বলা হচ্ছে এখন মিথ্যাচার করব না, কি করলে মিথ্যাচার করা যাবে না তাহলে? বলে মিথ্যাচার তখন হবে না যখন কোনো মানুষ এই কর্ম ইন্দ্রিয়গুলোকে সংযত করে কৃষ্ণের নাম করবে আর কৃষ্ণের গুণগান করবে, তখন আর তার মিথ্যাচার হবে না।
যদি ভগবত ভক্তি অনুশীলন না করে তাহলে সে যা কিছুই করুক না কেন সেটা মিথ্যাচার হয়ে পরিণত হয়ে যাবে। আমাদের শুধু শব্দটার কথাই চিন্তা করো, সাউন্ড বলা হচ্ছে কর্ণ ইন্দ্রিয়। কর্ণ আমাদের একটা ইন্দ্রিয় না, এটা দিয়ে আমরা কি করি? সাউন্ডটাকে উপভোগ করি। তো বলছে যদি কেউ হিন্দি সিনেমার গান শ্রবণ করে তাও তার কর্ণ ইন্দ্রিয় নষ্ট হয়ে যায়। তাহলে চিন্তা করো, তাহলে কি হবে? জাগতিক কোনো গান বা জাগতিক কোনো সঙ্গীত বা বিষয়ী লোকের কোনো কথা যদি শ্রবণ করে, শ্রবণ করলেও তো তার যে শব্দ দোষ তৈরি হয়ে যাচ্ছে তার। আমরা কান পেয়েছি কেন? শুধু নিরন্তর কৃষ্ণ কথা শ্রবণের জন্য, আর মুখ পেয়েছি নিরন্তর কৃষ্ণ কথা কীর্তন করবার জন্য। তো এতেও আমাদের দোষবহ হয়ে যাচ্ছে। এই জন্য এই দোষ থেকে মুক্ত হব কি করে? তো ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এটাই বলছে, কর্ম ইন্দ্রিয় সংযত করার পরেও এই যে আমাদের পাঁচটি যে কর্মেন্দ্রিয় আছে এগুলো সংযত করার পরেও যদি আমরা পাঁচটি বিষয়ের প্রতি ধাবিত হয়ে যায় তাহলে সেটা মিথ্যাচার বলে পরিগণিত হবে। তো সেই জন্য এই জগতে জীবনযাপন করা খুবই কঠিন। এই জন্য এই আর্ট অফ লিভিং শিখতে হয় আমাদেরকে, কিভাবে আমরা জীবনযাপন করতে পারি। Yes, তার উপরে আমাদের এই জন্য কোর্স, ভগবদ গীতার কোর্সের কারণই হচ্ছে এটি। 7 নম্বর শ্লোক একজন ফার্স্ট ফার্স্ট। যত ইন্দ্রিয়াণি নিগ্রাম আরাভতে 7 নম্বর শ্লোক। মানিকলাল সাহা। यतुरिन्द्राणि मनुष्या नियम आरभते अर्जुन कर्मेन्द्रियै संकर्मयोगम् आसक्त स विशिष्यते। এই তো সুন্দর বিশ্লেষণ করে নিয়েছে। কর্মেন্দ্রিয় কর্ম ইয়াগম, তারপরে আসক্ত স, আসক্ত স, ঠিক আছে, বিশিষ্যতে, এই তো ঠিক আছে। তাহলে কোন পর্যন্ত পড়তে হবে? দ্বিতীয় লাইনে কর্মেন্দ্রিয়ই, কর্মেন্দ্রিয়ই কর্ম ইয়াগম, তারপরে আসক্তা স বিশিষ্যতে। এই ঠিক আছে, সুন্দর পড়েছে। এর বাংলা কি হবে? হে অর্জুন, যে পুরুষ মনের দ্বারা ইন্দ্রিয় সকল বশ করে অনাসক্ত হয়ে কর্মেন্দ্রিয় দ্বারা কর্মযোগের আচরণ করে সেই শ্রেষ্ঠ। হ্যাঁ, এই জন্য মনের সাহায্যে ইন্দ্রিয়গুলোকে সংযত করে অনাসক্ত ভাবে কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্মযোগের অনুষ্ঠান করেন, বলছে তিনি শ্রেষ্ঠ। অনাসক্ত ভাবে বলছে, কর্ম আছে কর্ম, কিন্তু কর্মটা অনাসক্ত নিরাসক্ত কর্ম করতে হবে, তার মানে আসক্ত হওয়া যাবে না কর্মে। ইন্দ্রিয়গুলোকে সংযত করে অনাসক্ত ভাবে কর্ম ইন্দ্রিয়াদির দ্বারা কর্মযোগের অনুষ্ঠান। তার মানে কাজ করতে করতে আমরা আসক্ত হয়ে পড়ি, এই আসক্তি আমাদের মোহের কারণ, ঠিক আছে? সেই জন্য কাজ করতে করতে আসক্ত হয়ে পড়া যাবে না। কিছু কিছু লোক আছে না এরকম, দেখবে রান্না করতে করতে রান্নায় আসক্ত হয়ে পড়েছে আর ভগবানের অর্চন করার কথা ভুলে যায়। কেউ কেউ ভগবানের অর্চন করতে করতে অর্চনে আসক্ত হয়ে পড়েছে, বৈষ্ণব ঘরের ধারে বসে রয়েছে খাওয়ার জন্য, হা করে বৈষ্ণবের কথা ভুলে যায়। বলে এগুলো এত ঠিক নয়। কর্তব্য কর্ম সব ঠিক রাখতে হবে একজন গৃহস্থকে। আবার সে যদি ভাব ভক্তির স্তরে উন্নীত হয়ে যায় সেটা আলাদা ব্যাপার। আবার বলা যাবে না, ভাব ভক্তি একটা আলাদা জিনিস। আমরা সেগুলো পরবর্তীতে আলোচনা করব। ভাব ভক্তির বিষয়গুলো, প্রেম ভক্তির বিষয়গুলো। ঘন্টার পর ঘন্টা একজন যোগী সাধনা করতে করতে সাধনা করতে করতে দিন রাত 3 দিন 4 দিন 5 দিন গড়িয়ে যাচ্ছে, তার মনেই নেই যে সে
বসে আছে জঙ্গলের মধ্যে। এইরকম ভাব ভক্তির স্তরে কেউ যদি উন্নীত হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু একজন গৃহস্থের প্রত্যেকটা কর্তব্য কর্ম সঠিকভাবে করা উচিত। তুমি কোন লেভেলে বসে আছো সেটা তোমাকে দেখে সঠিকভাবে কর্ম করতে হবে তোমাকে। ভগবান শ্রীকৃষ্ণ এটাই শিক্ষা দিয়েছেন, ঠিক আছে? বুঝা গেল মানিকলাল বাবু? বলছে হ্যাঁ। অনাসক্ত। অনাসক্ত তার মানে গৃহের প্রতি আসক্ত হয়েও না, ঘরের প্রতি আসক্ত হয়েও না, টাকার প্রতি আসক্ত হয়েও না, নারীর প্রতি আসক্ত হয়েও না, বাড়ির প্রতি আসক্ত হয়েও না। শুধু কাজ করো, মনে করবে যে এটা আমার কর্তব্য তাই করছি। পিতার প্রতি আসক্ত হয়েও না, মাতার প্রতি আসক্ত হয়েও না। বলে তাহলে কি করব? বলে বাবা মাকে তোমার কর্তব্য যতটুকু ততটুকু সেবা করো। বলে স্ত্রীর প্রতি আসক্ত হয়ে না, তাহলে স্ত্রীর প্রতি কি করব? বলে স্ত্রীর প্রতি তোমার যতটুকু কর্তব্য তাই করো। আবার শুধু বাবা মাকে সময় দিতে দিতে স্ত্রী আর সন্তানদেরকে সময় দেবে না, তাহলে তাদেরকে বঞ্চিত করা হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে শুধু স্ত্রীর প্রতি সময় দিতে দিতে বাবা মার প্রতি তুমি খেয়াল রাখছো না, নিজের সন্তানের প্রতি খেয়াল রাখছো না, এটাও তোমার অপরাধ হয়ে যাবে। তাহলে কি করতে হবে? বলি বাবা মার প্রতি যতটুকু কর্তব্য ততটুকু করো, স্ত্রীর প্রতি যতটুকু কর্তব্য ততটুকু করো, তোমার সন্তানের প্রতি যতটুকু কর্তব্য ততটুকু করো। সব ভাগ করে নাও, আমাকে এইটুকুই করতে হবে, এইটুকু করতে হবে, এইটুকু করতে হবে, কারণ আমি একজন গৃহস্থ ভক্ত। এভাবে না করতে পারলে তুমি বিভ্রান্ত হয়ে যাবে। ভগবদ গীতা এই শিক্ষা দেয় আমাদেরকে, ঠিক আছে? যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যুদ্ধ করো, আবার যখন তুমি তোমার গৃহের মধ্যে ফিরে যাবে তখন সন্তানদেরকে স্নেহ করো। আবার যখন স্ত্রী সহচর্যে থাকবে স্ত্রীর স্ত্রীকে সম্মান করো। আবার পিতামাতার সম্মুখে থাকলে পিতামাতাকে সম্মান করো। আবার শ্রী গুরুদেবের সম্মুখে থাকলে শ্রী গুরুদেবকে সম্মান করো। শ্রী গুরুদেবের বাণীকে রেসপেক্টের সঙ্গে শ্রবণ করো। এগুলো উভয় দিকে চলতে হবে চরকার মতো। মানব জীবন মানে এটাই, ভগবান শ্রীকৃষ্ণ এটাই শিখিয়েছে। 8 নম্বর শ্লোক কোনো ভাগ্যবান ব্যক্তি পড়ে ফেলুন তাড়াতাড়ি। রাধে রাধে বাবা, আমি বলবো। বলো। নিয়তম কুরু কর্ম ত্বম কর্ম জ্যায়ো হ্যকর্মণঃ শরীরযাত্রায়পি চ তে ন প্রসিদ্ধেদ কর্মণঃ। বাংলা পড়ো। তুমি শাস্ত্রবিহিত কর্ম কর্তব্য কর্ম করো, কারণ কর্ম না করা অপেক্ষা কর্ম করা শ্রেয়, এবং কর্ম না করলে তোমার দেহযাত্রাও নির্বাহ হবে না। এই যে তুমি শাস্ত্রবিহিত কর্তব্য কর্ম করো, কারণ কর্ম না করা কর্ম অপেক্ষা কর্ম করা শ্রেয়। বলছে কেউ কর্ম করে না তার চেয়ে ভালো কি? কেউ কর্ম করে তার চেয়ে ভালো। সেই জন্য তোমার দেহযাত্রা নির্বাহ হবে না। তাই এমন কর্ম করো যাতে করে তোমার দেহযাত্রা নির্বাহ হয়, ঠিক আছে? যে কর্তব্য কর্ম সুন্দরভাবে করো, শাস্ত্রবিহিত কর্ম করো। আমরা কর্ম করি কিন্তু শাস্ত্রবিহিত কর্ম করি না। 8 নম্বর শ্লোক শ্লোক প্রত্যেকেই যারা যারা ক্লাস করছো সবাই ভালো করে শুনে রাখবে। এখানে বলছে নিয়তাম কুরু কর্ম ত্বাম কর্ম ইয়ায়ো অকর্মণ্যঃ। বলছে তুমি শাস্ত্রবিহিত কর্তব্য কর্ম করো, কারণ কর্ম না করা অপেক্ষা কর্ম করা শ্রেয়। কি কর্ম করতে বলছে? বলতে শাস্ত্রবিহিত কর্ম। তার মানে শাস্ত্রে যে কর্ম লেখা আছে তাই করো। কিন্তু পশ্চিমবঙ্গের 1 কোটি মানুষের মধ্যে, তার মানে 1% মানুষও, যত মানুষ আছে তার মধ্যে 1% কেন, 99.9% মানুষও এই ভগবদ গীতার এই শ্লোকটা জানেন। কি সেটা? যে কি কর্ম করতে হবে? বলছে শাস্ত্র বিহিত কর্ম করো। তার মানে শাস্ত্রে যা লেখা আছে সেই অনুসারে কর্ম করো। আমরা নিজেদের মতো কর্ম করি সবাই। বাবা বলেছেন এই কর্ম করতে, তাহলে এটাই করতে হবে। বলে তোমার বাবার কথাটাই কিন্তু ধর্ম নয়, কারণ তোমার বাবা নিজেই ধর্ম জানে না, তা তোমাকে ধর্ম জানাবে কি করে? বলে আমার বাবার আদেশ এটা পালন করতে হবে। বলে তোমার বাবার আদেশ পালন করাটা ভগবান সেটা শেখাননি আমাদেরকে। ভগবান শিখিয়েছেন শাস্ত্রবিহিত কর্ম করো। যদি তোমার বাবা শাস্ত্রজ্ঞ হয়
যদি গীতার 700 শ্লোক মুখস্থ থাকে তাহলে তোমার বাবা সেইভাবে যদি জীবন যাপন করে তাহলে তুমি তোমার বাবার কথা শোনো, না হলে গুরু ধরে গুরুর কথা শোনো। ওকে, বুঝাতে পারলাম আমি? এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছে শাস্ত্র বিহিত কর্ম করো। এটাই হচ্ছে আমাদের আলোচনার আজকে ডিপ বিষয়। সেটা কি? তা ভগবান বলছেন শাস্ত্র বিহিত কর্ম করো, এমন কর্ম করতে হবে যা শাস্ত্রের মধ্যে লেখা আছে। এমন কোনো কর্ম করা উচিত নয় যা শাস্ত্র বহির্ভূত, শাস্ত্রের মধ্যে লেখা নেই। এখন শাস্ত্রে কি লেখা আছে সেটা না পড়ে আমি কর্ম করব কি করে? সেই জন্য ভগবদ গীতাটাকে সুন্দরভাবে পড়তে হবে, তাহলে বুঝতে পারবো শাস্ত্র বিহিত কর্ম কি। সেই জন্য গুরুচরণ আশ্রয় গ্রহণ করতে হবে, গুরুদেব জানিয়ে দেবেন শাস্ত্র বিহিত কর্ম কি। বলে আমার মায়ের আদেশ, সেটা পালন করতেই হবে। মায়ের আদেশ কি? মা আদেশ দিয়েছেন বাংলাদেশের পদ্মার ইলিশ নিয়ে আমেরিকায়, আমেরিকায় তোমার বোন রয়েছে, প্লেনে করে এই ইলিশ মাছ শুকিয়ে নিয়ে শুটকি মাছ তৈরি করে গভর্নমেন্টকে ভ্যাট দিয়ে ট্যাক্স দিয়ে তুমি তোমার বোনের বাড়িতে পৌঁছে দাও। বলে এই কর্তব্য করতে করতে আমার বহুদিন লেগে গেল। বলে এই মায়ের এই আদেশ পালন করলে এটাই, এটা শাস্ত্রবিহিত কর্ম নয়। মায়ের আদেশ পালন করেছে তুমি, কিন্তু শাস্ত্রবিহিত কর্ম করনি। তা কি কর্তব্য কর্ম করতে হবে? তাহলে কর্ম করতে হবে সেই কর্ম যা শাস্ত্রের মধ্যে লেখা আছে। পূর্বকালের মায়েরা ছিলেন জ্ঞানী, তারা তাদের মায়েদের কাছ থেকে রামায়ণ মহাভারত পুরাণ আদি শাস্ত্র শিক্ষা গ্রহণ করতেন। সেই জন্য তারা তার সন্তানদেরকে যে আদেশ করতেন তার ভিতরে ধর্মযুক্ত ছিল। কুন্তী মাতা তার সন্তানদেরকে ধর্মের পথে পরিচালিত করে পঞ্চপাণ্ডবদেরকে সুরক্ষিত করে সুশিক্ষা প্রদান করেছিলেন। এই রকম আবার একইভাবে গান্ধারী তার পুত্রদেরকে অন্যায়ের সাপোর্ট করতে করতে তাদেরকে অন্যায়কারী বা একজন ধর্মহীন সন্তানে রূপান্তরিত করে দিয়েছিলেন। তা সেই জন্য কেমন মা হওয়া উচিত? যারা এখানে মা আছো তাহলে তোমরা চিন্তা করো কেমন মা হবে। কুন্তির মতো মা হবে না গান্ধারীর মতো মা হবে? পাণ্ডু মহারাজ ধার্মিক ছিলেন, তার সন্তানদেরকে ধর্মের পথে যাওয়ার উপদেশ দিয়েছিলেন। ওদিকে অন্ধ ধৃতরাষ্ট্র অধর্মকে সাপোর্ট করেছিলেন। ধৃতরাষ্ট্রের মতো অন্ধ পিতা হবে না পাণ্ডুর মতো ধার্মিক পিতা হবে, সেটাও চিন্তা করে না। এমন কর্তব্য কর্ম করা উচিত যা শাস্ত্রের মধ্যে লেখা আছে। তো সেই জন্য আমাদেরকে এই ভগবদ গীতা পড়তে হবে। সাধুরা যে কর্ম করছে সেগুলো শাস্ত্রবিহিত কর্ম, সাধুদের কর্মগুলো। সেই জন্য সাধু মনোভাব নিয়ে আমাদেরকে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে সেইভাবে কর্ম করতে হবে। এই গীতা পড়ার উদ্দেশ্যই হচ্ছে আমাদের চরিত্রকে পরিবর্তন করা, সেই জন্যই আমরা পড়ছি। গীতা পড়লে তার জীবনে পরিবর্তন হবেই হবে। এই ভগবান শ্রীকৃষ্ণ 8 নম্বর শ্লোকে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে শাস্ত্র বিহিত কর্ম করো, যা শাস্ত্রের মধ্যে লেখা আছে সেই কর্তব্য কর্ম করো, উল্টো পাল্টা কাজ করো না। একজন ব্যক্তি মাংস কাটে, সে বলছে যে মাংস কাটাই আমার কর্ম, কর্ম না করলে কে খাওয়াবে আমাকে? এটা হচ্ছে তার ভ্রান্ত ধারণা। বলে আর অনেক ব্যবসা আছে তাই করো। বলি মাংস কাটা আমার কর্ম। তুমি একজন হিন্দু, তুমি যদি এখন মুসলিমের জন্য গরু জবাই দাও, তাহলে সমাজের মানুষের কাছেও যেমন দৃষ্টিকটু দেখাবে, তোমার কাছেও তেমন দৃষ্টিকটু দেখাবে কিনা? কিন্তু তুমি যদি মনে করো না আমার টাকার দরকার, আমি গরুকে কাটলে আমার টাকা বেশি হবে, আর টাকার জন্য তাই বলে তুমি গরু কাটবে, তোমার নীতিবোধ হারিয়ে গেছে। এরকম নয়, এরকম করা যাবে না, ঠিক আছে? সেই জন্য শাস্ত্রটা শিখতে হবে আমাদেরকে। আর খুব গুরুত্বপূর্ণ শ্লোক ছিল 8 নম্বর শ্লোক। 9 নম্বর শ্লোক একজন পড়ো, খুবই গুরুত্বপূর্ণ এটাও। পড়ো। ইয়গঠাৎ বাবা, কর্মক্ষেত্র। রাধে রাধে বাবা, পড়বো। হুম। यज्ञार्थात् कर्मणो अन्यत्र लोकोऽयं कर्म बन्धनः तदर्थं कर्म कौन्तेय मुक्तसङ्गः समाचर। বাংলা পড়ো।
যজ্ঞের নিমিত্ত কর্ম ভিন্ন অন্য কর্ম বন্ধনের কারণ হয়। অতএব হে কৌন্তেয়, তুমি আসক্তি শূন্য হয়ে শুধুমাত্র যজ্ঞার্থে সব কর্ম করো। বলছে যজ্ঞের নিমিত্ত কর্ম ভিন্ন অন্য কর্ম বন্ধনের কারণ। বুঝলে কি না কিছু? বলছে তুমি আসক্তি শূন্য হয়ে শুধু যজ্ঞার্থে কর্ম করো। বলছে যজ্ঞ, যজ্ঞ মানে কি? বলছে যজ্ঞ বই বিষ্ণু। টিকাগুলো পড়বে, টিকার মধ্যেই দেওয়া আছে, দেখবে যজ্ঞ বই বিষ্ণু। বিষ্ণুর প্রীতার্থে বা কৃষ্ণের প্রীতির জন্য কোনো কর্ম করাকে যজ্ঞ কর্ম বলা হয়। যজ্ঞ কি? এখানে যজ্ঞ বলতে বোঝানো হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্য যা কিছু করা হয় সেটাকেই যজ্ঞ বলা হয়েছে। তো বলছে যজ্ঞের নিমিত্তে কর্ম ভিন্ন অন্য কোনো কর্ম বন্ধনের কারণ। ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা যাবে না, যাতে কৃষ্ণ সন্তুষ্ট হয় না এমন কোনো কর্ম করলে সেই কর্ম বন্ধনের কারণ। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এটাই বোঝাচ্ছে। বলছে আমি সন্তুষ্ট হব তুমি যুদ্ধ করলে, আর তুমি বলছো তুমি যুদ্ধ করবে না, তাহলে তুমি আমাকে তো সন্তুষ্ট করা হলো না, তাই না? যা আমাকে সন্তুষ্ট করবার জন্য কর্ম করো। তেমনি ভাবে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট কিসে হয়? পত্র পুষ্প ফল জল খেলে ভগবান সন্তুষ্ট হয়, গীতা পড়লে ভগবান সন্তুষ্ট হয়, একাদশী ব্রত পালন করলে ভগবান সন্তুষ্ট হয়। এই কৃষ্ণের সন্তুষ্টির জন্য ভক্তরা একাদশী ব্রত পালন করে। আজকে আমরা যেমন একাদশী ব্রত পালন করেছি কৃষ্ণের প্রীতির জন্য। বামন দ্বাদশী ভগবান বামন দেবের আবির্ভাব। এই তিথিগুলো আমরা কেন পালন করি? না, ভগবানের প্রীতির জন্য, ভগবানের সন্তুষ্টির জন্য। এখানে বলছে যে যজ্ঞের নিমিত্তে কর্ম করো, না হলে বন্ধনের কারণ হয়ে যাবে। যদি একাদশীর দিনে একাদশী পরিত্যাগ করি, বলছে বন্ধনের কারণ হয়ে যাবে, যা কিছুই করি না কেন। একাদশীর দিনে একাদশী করলাম না, বলি মাছ মাংস খেলাম না, কিন্তু ভাত ডাল তরি তরকারি খুব খেলাম। আবার বাড়িতে 50 জন ভাগবত পাঠক নিয়ে এসে পাঠ দিয়ে দিলাম, বলে 50 জন ভাগবত পাঠক নিয়ে পাঠ দিয়ে ভাত ডাল খাওয়ার চেয়ে তুমি একাদশী ব্রত পালন করলে তার চেয়ে আরো 1000 গুণ ফল লাভ করতে পারতে। আর একাদশীর দিনে তুমি ভাগবত পাঠ দিলে আর ভাত ডাল সবজি খেলে, তার মানে অবৈধ কর্ম করলে, একাদশীর কর্ম না করে অবৈধ কর্ম করলে। কিন্তু তুমি মনে করছো ভগবানের সন্তুষ্টি তো করছি, গীতা পাঠ দিচ্ছি আমি, একাদশীর দিনে তুমি 5 লাখ টাকা খরচ করে বৈষ্ণব সেবা দিলে, বলা হচ্ছে সেটাও তোমাকে নরকে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। ভগবানেরই সেবা দিলে, কিন্তু সেটাতেও তুমি নরকে যাবে যদি ভাত ডাল খাওয়াও মানুষকে। একাদশীর দিনে একাদশী ব্রত পালন করতে হবে, এটা কৃষ্ণের প্রীতির নিমিত্তে, এটাকে বলে শাস্ত্র। শাস্ত্র বহির্ভূত কর্ম করা যাবে না। একাদশীর দিনে তুমি কীর্তন দিলে বাড়িতে 2-5 কোটি টাকা খরচ করে, কিন্তু যদি একাদশী ব্রত না করলে তাহলে তো সেটা শাস্ত্র বহির্ভূত কর্ম হয়ে গেল। বলে একাদশী করে তারপরে তুমি কীর্তন দাও তাহলে ঠিক আছে, কিন্তু একাদশী না করে তুমি যদি কীর্তন দাও তো কি লাভ হলো? এই এগুলো করা যাবে না, নাহলে কর্মের বন্ধন হয়ে যাবে, আর বন্ধন হয়ে গেলে শাস্তি। ঠিক আছে না? 10 নম্বর শ্লোক পড়ো একজন। দাদা বলছি, হম। সহ যজ্ঞাः প্রজাः সৃष्ट्वा पुरोवाच प्रजापतिः अनेन प्रसादिष्टाध्वा एषः वोऽस्तिष्ठश्च कामोऽधुकः। বাংলা। সহ, প্রজাপতি সহ কি পড়লে? সহ সহ যজ্ঞাः যজ্ঞাহ হবে না, যজ্ঞাহ হবে। যজ্ঞ তো ভুল পড়লে তো। हाँ यज्ञः। আবার পড়ো সহ यज्ञः। सह यज्ञाः प्रजाः सृष्ट्वा पुरा उवाच प्रजापतिः अनेन प्रसादिष्वधा मे सावोऽस्तिष्ठ কামাধুকা। বাংলা বলবো? কামাধুক।
হ্যাঁ, বাংলা পড়ো এবার। প্রজাপতি ব্রহ্মা কল্পারম্ভে যজ্ঞের সঙ্গে প্রজা সৃষ্টি করে বলেছিলেন যে তোমরা এই যজ্ঞের দ্বারা সমৃদ্ধ হও, এই যজ্ঞ তোমাদের অভীষ্ট ফল প্রদান করুক। প্রজাপতি ব্রহ্মা কল্প আরম্ভে যজ্ঞের সঙ্গে প্রজা সৃষ্টি করেছিলেন। কে তৈরি করেছিলেন? প্রজাপতি ব্রহ্মা। তোমরা এই যজ্ঞের দ্বারা সমৃদ্ধ হও, যজ্ঞ তোমাদের অভীষ্ট ফল প্রদান করুক। যখনই ব্রহ্মাজি আমাদেরকে সৃষ্টি করেছিলেন, প্রথমে পৃথিবীকে মানব সৃষ্টি তো ব্রহ্মাই করেছিলেন, পৃথিবী তো তিনিই সৃষ্টি করেছিলেন। তো ব্রহ্মা যখন সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করে ব্রহ্মা তিনি ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞান প্রথমে তো ব্রহ্মার হৃদয়ে এসেছিল। তো ব্রহ্মা তখন বললেন, আদি পিতা ব্রহ্মা তেনে ব্রহ্মা হৃদয় আদি কবয়ে। এই ব্রহ্মা কি বললেন? যে তোমরা যজ্ঞের দ্বারা সমৃদ্ধ হও। এই যজ্ঞ করা মানে কি? যজ্ঞ মানেই হচ্ছে বিষ্ণুর মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ হয়, না হলে যজ্ঞ হয় না। যে মন্ত্রের মধ্যে কৃষ্ণের বা বিষ্ণুর মন্ত্র নেই সেটা মন্ত্রই নয়। আমাদের বেদের যত মন্ত্র আছে তা বিষ্ণুকে সন্তুষ্ট করবার জন্য সেই সব মন্ত্র। বৈদিক মন্ত্রে ব্রহ্মা যজ্ঞ করতে বলেছিলেন, যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের স্তব করা, ঠিক আছে না? সেই জন্য ব্রহ্মা এই পৃথিবী সৃষ্টির প্রারম্ভে, কল্পারম্ভে মানে কল্পের সেই পৃথিবী সৃষ্টির প্রারম্ভ ভাগে যজ্ঞের সঙ্গে প্রজা সৃষ্টি করতে বলেছিলেন। আমাদের এই পৃথিবীতে এখন প্রজা সৃষ্টি হচ্ছে কিন্তু যজ্ঞ সৃষ্টি হচ্ছে না। মানুষ তো ডজন ডজন জন্মাচ্ছে আর সব অবাঞ্ছিত অবৈধ সন্তান জন্মাচ্ছে, কিন্তু যজ্ঞের মাধ্যম দিয়ে সন্তান জন্মাচ্ছে না। সেই জন্য আমাদেরকে শিখতে হবে এগুলো। ভগবদ গীতা অধ্যয়ন করার উদ্দেশ্য হচ্ছে এগুলো শিখতে হবে। আমাদের সন্তান জন্ম দেওয়ার আগে অনেক সংস্কার আছে। গর্ভধান সংস্কার, পুংসবন সংস্কার, নামকরণ সংস্কার, চূড়াকরণ সংস্কার, কর্ণভেদ সংস্কার, এইসব সংস্কারগুলো সব করাতে হয়, নাহলে সন্তান জন্ম দেওয়া ব্যর্থ। এগুলো আমাদের বৈদিক কাল থেকে আমাদের সমাজে ছিল। তো সেই জন্য যজ্ঞ নেই এখন, শুধু সন্তান জন্ম হচ্ছে। আর এইসব সন্তান সেই জন্য আর কৃষ্ণ ভক্ত হচ্ছে না, মা ভক্ত হচ্ছে না, বাবা ভক্ত হচ্ছে না, সবাই স্ত্রী ভক্ত হয়ে যাচ্ছে, বউ ভক্ত হয়ে যাচ্ছে। আর কয়দিন পর পরে আবার শখ খাচ্ছে, দুটো তিনটে করে বিয়ে করছে, চারটে করে বিয়ে করছে, বিয়ে করে আবার শান্তি পাচ্ছে না, আবার সুইসাইড করে মৃত্যুবরণ করছে। আমাদের সবচেয়ে অর্থনৈতিক সমৃদ্ধ দেশ আমেরিকা সবচেয়ে গবেষণায় রহস্যজনক ঘটনা যেটা উঠে এসেছে সেটি হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা হয়ে থাকে এই আমেরিকার মতো কান্ট্রিতে। সেখানে না টাকার অভাব আছে, না খাওয়ার অভাব আছে, সবকিছুতেই তো পরিপূর্ণ, কিন্তু সেখানে মানুষ বেশি আত্মহত্যা করে। আমাদের আমেরিকার বিভিন্ন মোড়ে মোড়ে লাফিং ক্লাব রয়েছে এবং সুইসাইড পয়েন্ট রয়েছে, যেখানে গিয়ে তারা শান্তিতে মৃত্যুবরণ করতে পারে। আমাদের ভারতবর্ষে কোনো জায়গায় আছে নাকি সুইসাইড পয়েন্ট আছে যে মৃত্যুবরণ করবে? লাফিং ক্লাব আছে, হাসার জন্য কোনো ক্লাবের ব্যবস্থা আছে? ওখানকার মানুষ হাসতেই জানে না, এত দুঃখে থাকে, এত কাজের চাপে থাকে যে হাসার কথাই ভুলে যায়। কিন্তু ভারতবর্ষের মানুষ তো হেসে খেলে সুন্দরভাবে জীবনযাপন করছে, কারণ এখনো পর্যন্ত ভারতে ধর্ম আছে। ভারতের মানুষ এখনো পর্যন্ত ধর্ম সংস্কৃতিকে জানে। কিন্তু আমেরিকার মানুষ অর্থনৈতিক ভাবে উন্নত হলেও কি হবে, শান্তিতে মরবার জন্য তাদেরকে ক্লাব তৈরি করে দেওয়া আছে, তাদের শান্তিতে মরবে। ঠিক আছে, তাহলে চিন্তা করো, তাহলে কোনটা উন্নত? আমাদের সনাতন ধর্ম উন্নত, না আমেরিকার সংস্কৃতি, আমেরিকার সভ্যতা, টাকা পয়সার সভ্যতা, পাশ্চাত্য সভ্যতা উন্নত? নিজেরাই চিন্তা করো। 11 নম্বর শ্লোক পড়ো একজন। রাধে রাধে বাবা, পড়বো? কেউ যখন পড়ছে না, পড়ো। দেবান ভাবয়তানেন ते देवा भावयन्तु वः परस्परं भावयन्तः श्रेयः परम् अवाप्स्यथ।
ঠিক আছে, বাংলা পড়ো। তোমরা এই যজ্ঞের দ্বারা দেবতাদের সংবর্ধন করো এবং দেবতাগণও তোমাদের উন্নত করুন। এইরূপে নিঃস্বার্থভাবে পরস্পরের সংবর্ধনের দ্বারা তোমরা পরম কল্যাণ লাভ করবে। বলছে এই যজ্ঞের দ্বারা দেবতাদের সংবর্ধন করো এবং দেবতাগণও তোমাদের উন্নত করুন। যজ্ঞ করলে কি হয়? বলছে বিষ্ণুর উদ্দেশ্যে যজ্ঞ করছে, দেবতারা সন্তুষ্ট হয়ে যাবে। এইরূপ নিঃস্বার্থভাবে পরস্পরের সংবর্ধনের দ্বারা তোমরা পরম কল্যাণ লাভ করো। যেমন একজন রাজা আর একজন রাজার সঙ্গে সম্প্রীতি রাখে, তাহলে হচ্ছে মানুষ আর দেবতা যদি মিলেমিশে চলাফেরা করে তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। মানুষের দ্বারা কিছু কর্ম আছে যেগুলো দেবতার দ্বারা সম্ভব নয়, আবার মানুষ যেগুলো করতে পারে সেগুলো দেবতা করতে পারে না, আবার দেবতা যেগুলো করতে পারে সেগুলো মানুষ করতে পারে না। বলে ভগবানকে সন্তুষ্ট করলে সবাই সমান। যেমন মনে করো, একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। এখন মোদী সরকার রাম মন্দির বানিয়েছেন, সেখানে একজন রাজাও রাম মন্দিরের সামনে ভগবানের সামনে গিয়ে হাত জোড় করে, আবার একজন প্রজাও ভগবানের সামনে গিয়ে হাত জোড় করে, একই না? বা মনে করো কলকাতাতে একটা সুন্দর মন্দির আছে আমাদের, পানিহাটি ধাম। সেখানে গিয়ে একজন শিল্পপতি মানুষও ভগবানের সামনে গিয়ে রাঘব ভবনের সামনে গিয়ে হাত জোড় করে প্রণাম করে। আবার একজন নিম্নবিত্ত রিক্সাওয়ালা সেও গিয়ে হাত জোড় করে, একই জায়গায় দাঁড়ায়। আবার যখন প্রসাদ ডিস্ট্রিবিউশন হয়, রাজাও হাত লম্বা করে প্রসাদ নেয়, শিল্পপতিও হাত লম্বা করে প্রসাদ নেয়, আবার একজন রিক্সা চালকও হাত লম্বা করে সেখান থেকে প্রসাদ গ্রহণ করে। ভগবানের কাছে সবাই সমান। তেমনি ভাবে যখন ভগবানের অর্চন করা হয়, বেদের মন্ত্র উচ্চারণ করা হয়, সেই বেদের মন্ত্রের উচ্চারণের মাধ্যম দিয়ে মুনি ঋষিরা যখন উচ্চারণ করেন তখন ভগবান সন্তুষ্ট হয়। ভগবান সন্তুষ্ট হলে দেবতারাও সন্তুষ্ট হয়। বিশেষ করে দেখবে অনেক সময় অনেক ভক্তরা আছে, কৃষ্ণ ভক্তরা, তারা দেব দেবতার পূজা অত বেশি করবার জন্য আগ্রহী হন না। কারণ কি? বলে আমি কৃষ্ণের পূজা করছি, তো কৃষ্ণের পূজা করলে দেব দেবতারা সন্তুষ্ট হয়ে যায়। যেমন গাছের গোড়ায় জল ঢাললে গাছের শাখা প্রশাখায় দেওয়া লাগে না, তেমনি ভাবে কৃষ্ণ পূজা করলে অন্য কিছু করার প্রয়োজন হয় না, কিন্তু সম্মান করতে হবে। গাছের বড় বড় ডালগুলো থেকে কাণ্ড শাখা প্রশাখা এসছে, এটা ভুলে গেলে চলবে না। দেব দেবতাদেরকে আবার ছোট মনে করলে চলবে না। আবার কেউ কেউ আছে অল্প দিন বৈষ্ণব হয়ে গিয়ে আবার দেব দেবতাদেরকে মনে করে আমাদের চেয়ে ছোট, এটা আবার খারাপ কিন্তু। হ্যাঁ, দেব দেবতারা কিন্তু উন্নত। হ্যাঁ, উন্নতদেরকে উন্নত সম্মান প্রদান করতে হবে, উন্নত আসন প্রদান করতে হবে। তো এখানে বলছে যজ্ঞের দ্বারা দেবতাদের সংবর্ধনা করো এবং দেবতাগণ তোমাদের উন্নত করুন। যজ্ঞ করলে দেবতারা সন্তুষ্ট হয়ে যাবে, আর দেবতারা ঝড় ইন্দ্রদেব বৃষ্টি প্রদান করবেন, তাহলে তো ফসল হবে। আর যজ্ঞ করছো কার? বিষ্ণুর, সন্তুষ্ট হয়ে যাচ্ছে। সেই নিঃস্বার্থভাবে পরস্পরের সংবর্ধনের দ্বারা তোমাদের পরম কল্যাণ লাভ করবে। ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণচন্দ্র এটি বুঝাতে চেয়েছে। 12 নম্বর শ্লোক, খুব সুন্দর শ্লোক, একজন পড়ো। স্তান ভোগান হি ভূ দেবা। বলবো বাবা? কেউ বলছে না আজকে, কি হলো? করবো? বলো। ইষ্টান ভোগান হি वो देवा दशान्ते यज्ञभावितः दत्तान प्रदायेभ्यो यो भुङ्क्ते तेना एव शाः। বাংলা বলবো? হম। যজ্ঞের দ্বারা সংবর্ধিত হয়ে দেবতাগণ তোমাদের অভীষ্ট ভোগ্য সামগ্রী প্রদান করবেন। এইভাবে দেবতাদের প্রদত্ত ভোগ্য বস্তু যে ব্যক্তি দেবগণকে নিবেদন না করে স্বয়ং ভোগ করে সে নিশ্চয়ই চোর।
হ্যাঁ, এবার বলুন। বলছেন, যজ্ঞের দ্বারা সংবর্ধিত হয়ে দেবতাগণ তোমাদের অভিষ্ট ভোগ্য সামগ্রী প্রদান করবেন। এইভাবে দেবতাদের প্রদত্ত ভোগ্যবস্তু যে ব্যক্তি দেবগণকে নিবেদন না করে স্বয়ং ভোগ করে সে নিশ্চয়ই চোর। বুঝলে কি বললে না? এখানে দেব শব্দটি উল্লেখ আছে, দেবতাদেরকে বলছে, দেবতাদেরকে যদি না দাও তাহলে কি? তুমি তো চোরই। পবন দেবতা আছে না? পবন দেবতা যদি বাতাস বন্ধ করে দেয় তাহলে আর তোমার হবে? সূর্য দেবতা যদি এখন বলে আমি আর উঠবো না সকালবেলায়, তোমার গাছপালার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া পাবে? তোমার বিজ্ঞানের বাবাদের মাথা খারাপ হয়ে যাবে না? গাছপালা জন্মাবে কি করে? সূর্যদেব যদি বলে আমি আর সূর্যের আলো দেব না, তা বিজ্ঞানীরা কোথায় কি মরবে তখন? এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, তো সেই জন্য ফল ফুল জল যা কিছু আছে এগুলো দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করতে হয়। আর দেবতাদের উদ্দেশ্যে প্রত্যেক দেবতাদের নাম ধরে ধরে নিবেদন করতে সময় লেগে যাবে বাবা, কলিযুগে দরকার নেই। দেবতাদের দেবতা যিনি তাকে নিবেদন করে দাও, সব দেবতারা পেয়ে যাবে। আর দেবতাদের দেবতাকে স্বয়ং শ্রী বিষ্ণু, তাকে নিবেদন করে দাও, সবাই পেয়ে যাবে বিষ্ণুর প্রসাদ। এই সেই জন্য বলা হচ্ছে প্রতিদিন একজন ভক্তের কর্তব্য কি, এই কর্তব্য শেখাচ্ছে এখানে। 12 নম্বর শ্লোকে বলছেন একজন ভক্তের কর্তব্য হচ্ছে ভগবানকে নিবেদন করে সেই ভগবানের প্রসাদ গ্রহণ করা। ভগবানকে নিবেদন করার পরে এই বস্তু দেবতারা পেয়ে যায় ভগবানকে নিবেদন করলেই। কারণ ভগবান তো একা একা খায় না। তোমার তুমি যেরকম স্বার্থপর, ভগবান তো আর অত স্বার্থপর নয়। ভগবান সবাইকে দিয়ে থুয়ে খান। আর যদি তুমি দীক্ষা নেবে সদ্গুরু পরম্পরায়, তাহলে দেখবে ভোগ লাগানোর নিয়ম আছে। প্রথমে ভোগ লাগাতে গেলে তোমাকে গৌরাঙ্গকে ভোগ লাগাতে হবে, নিত্যানন্দকে ভোগ লাগাতে হবে, অদ্বৈত প্রভুকে ভোগ লাগাতে হবে। সেই সেই বস্তু, সেই নিবেদিত আহ আহ, প্রসাদ আবার তার পার্ষদ বিন্দুদেরকে ভোগ নিবেদন করতে হবে। তার মানে সব পার্ষদরা পেয়ে যাবে, গৌ গদাধর শ্রীবাসাদি পার্ষদরা পেয়ে যাবে। সেই প্রসাদ আবার যত গোস্বামী বর্গ আছে তারা পেয়ে যাবে, গোস্বামীদের থেকে গুরু পরম্পরার আচার্যরা পেয়ে যাবে, তারপরে গুরুদেব পেয়ে যাবে, তারপরে তুমি গিয়ে পাও। এইরকম নিয়ম আছে। কৃষ্ণকে ভোগ লাগাবে, তারপরে সেই ভোগের প্রসাদ আবার রাধারানী অষ্টসখীরা পাবে, মঞ্জুরিটা পাবে। তারপরে মঞ্জুরি বর্গ পাওয়ার পরে তারপরে গুরু মঞ্জুরি বর্গ, গুরুদেব গুরু মঞ্জুরি পাবেন। এইভাবে সেই প্রসাদ পরম্পরা ধারায় নেমে আসে। তো এইরকম ব্যাপার। তার মানে একজনকে দিলে সবাই পেয়ে যায়, ভগবানকে নিবেদন করলে সবাই পেয়ে যায়। এটাই আমাদের উপাসনা পদ্ধতি। শাস্ত্র এটাই শিখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, এই পরম্পরা ক্রমে এই শিক্ষা প্রদান করেছেন। তার মানে এখানে কি বোঝাতে চেয়েছেন ভগবান, যে তোমরা ভগবানকে দেবতাদেরকে সন্তুষ্ট করো, কারণ নালে চুরি করে খাওয়া হয়ে যাবে। ভগবানকে দিয়ে দিয়ে যদি ভগবানের জিনিস ভগবানকে দিয়ে না খাও তাহলে চুরি করে খাওয়া হবে। এই জন্য বলা হয় যেটা রান্না করবে সেটা তুলসী পাতা দিয়ে ভগবানকে নিবেদন করবে। তাহলে এখন ভগবান কি নিবেদন করা যায়? ভগবানকে তো আর মাছ মাংস নিবেদন করা যায় না। ভগবানকে সুন্দর করে নিরামিষ বাসনে রান্না করে ভগবানকে নিবেদন করতে হয়। এখন বোঝো কোন ধরনের কর্ম করবে আর কোন ধরনের কর্ম করবে না। কেউ কেউ আবার কোন কোন এই পশ্চিমবঙ্গে মধ্যে চলাফেরা করার সময় ব- বড় বড় মূর্খদের সঙ্গে দেখা হয়, তারা আবার বলে যে গীতায় কোথায় লেখা আছে যে ভগবানকে দিয়েই খেতে হবে? লেখা আছে? বেচারা গীতা পড়োনি তো তোমাকে আর বুঝিয়ে কি লাভ? তাই এখন তাকে আবার এই গীতার এই তৃতীয় অধ্যায়ের 12 নম্বর শ্লোক আর 13 নম্বর শ্লোক তাকে খুলে দেখাতে হবে। দেখানোর পরেও সেই মূর্খ বুঝবে না। সেই জন্য আমরা তর্কও করতে যাই না আর। ঠিক আছে না? পরের শ্লোক পড়ো একজন। যজ্ঞ যজ্ঞ শিষ্টা কে পড়বে?
বাবা পড়বো। ওরা আর কি করতো? यज्ञशिष्टाशिनः सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषैः भुञ्जते ते त्वघं पापा ये पचन्त्य आत्मकारणात्। বাংলা। যজ্ঞা বশিষ্ঠ অন্নের ভোক্তা শ্রেষ্ঠ পুরুষগণ সর্বপাপ হতে মুক্ত হন, আর যে পাপাত্মাগণ নিজ শরীর পোষণের নিমিত্ত অন্ন পাক করে তারা পাপই ভক্ষণ করে। ওকে, বলছে যজ্ঞের অবশিষ্ট অন্ন কেউ যদি গ্রহণ করে, যজ্ঞের অবশিষ্ট অন্ন কেউ যদি গ্রহণ করে তাহলে সব পাপ থেকে মুক্ত হয়। তার মানে ভগবানকে ভোগ লাগানোকে যজ্ঞ বলা হয়েছে এখানে, হ্যাঁ? ভগবানকে বৈদিক মন্ত্রের সাহায্যে ভোগ নিবেদন করা। বৈদিক মন্ত্র কোনগুলো বলো তো, যার মাধ্যম দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা যায়? সমাজে তো এখন বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে ভোগ নিবেদন করে। ভগবান খা, খা খা বলে গালের মধ্যে ঠেসে ধরে বলে ভগবান খাও, বলে এটা যোগ্য নয়। যোগ্য কি বলা হচ্ছে বৈদিক মন্ত্রের মাধ্যমে। বৈদিক মন্ত্র কি? যা বেদের মধ্যে আছে তাই বৈদিক মন্ত্র। বলে বেদের মধ্যে কোন মন্ত্র আছে যা দিয়ে ভোগ লাগানো যায়? বলে গায়ত্রী মন্ত্র, বীজ মন্ত্র, এগুলো বৈদিক মন্ত্র। এই বীজ এবং গায়ত্রী মন্ত্র এগুলো বৈদিক। আর এই মন্ত্রের মাধ্যম দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে হয়। যারা সৎ পরম্পরায় সৎ গুরুদেবের কাছ থেকে দীক্ষিত তারা এই ধরনের মন্ত্র পেয়ে থাকে। বীজ, গায়ত্রী, বহু যুগ যুগ ধরে চলে আসছে এই মন্ত্র। এই মন্ত্রের মাধ্যম দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে হয়। ভোগ নিবেদন করার পরে ভগবান একে যখন দেবে তুমি, তখন সেই নিবেদিত বস্তু গ্রহণ করলে কি হবে? তখন তুমি পাপ থেকে মুক্ত হয়ে যেতে পারবে। আর যদি সেই ভগবানকে না দিয়ে খাবে তাহলে সেটা বলছে নিজের জন্য পাক করলে, সেই পাক বা রান্না করলে বলছে পাপ ভক্ষণ হয়ে যাবে। নিজের জন্য যদি অন্ন রান্না করো তাহলে পাপ ভক্ষণ হয়ে যাবে, এই সিদ্ধান্ত। পরের শ্লোকটা পড়ো, 14-15 একসঙ্গে। বাবা পড়ছি আমি, কিন্তু কেউ নেই। বললাম, হুম, তুমি আসো, তুমি পড়ো তাহলে। আপনি স্পেশাল করে বলবেন তাহলে পড়বে সবাই। अन्नाद् भवन्ति भूतानि पर्जन्याद् सम्भवः यज्ञाद् भवति पर्जन्य यज्ञः कर्म समुद्भवः। যোগ্য যোগ্য পড়বে না, যজ্ঞ পড়ো। 14 পর্যন্ত? যজ্ঞ পড়ছো কেন? যজ্ঞ যজ্ঞ বলেছি। আবার পড়ো। यन्नाद् भवन्ति भूतानि पर्जन्यादन्नात् सम्भवः यज्ञाद् भवति पर्जन्या यज्ञा कर्म समुद्भवः कर्म ब्रह्माद्भवम् ब्रह्माक्षरात् समुद्भवम् तस्माद् सर्वगातं ब्रह्मा नित्यं यज्ञे प्रतिष्ठितम्। বাংলা পড়ো। সকল প্রাণী অন্ন হতে উৎপন্ন হয়। অন্নের উৎপত্তি হয় বৃষ্টি হতে, বৃষ্টি হয় যজ্ঞ হতে, এবং যজ্ঞের উৎপত্তি হয় বিহিত কর্ম হতে। কর্ম উৎপন্ন হয় বেদ হতে, এবং বেদ অবিনাশী পরমাত্মা হতে উৎপন্ন বলে জানবে। এর দ্বারা প্রমাণিত হয় যে সর্বব্যাপী পরম ব্রহ্ম পরমাত্মা সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। ভগবান শ্রীকৃষ্ণ একটু ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলে, তোমাদের সবার জানা আছে, হ্যাঁ? তার মানে সেই
নাক বের দিয়ে সোজা নাক ধরে বললে হয়, তা ভগবান শ্রীকৃষ্ণ এরকম বলছে না। এই নাম করে ঘুরিয়ে নিয়ে এসে এবার নাকটা ধরছে, এই যে, ঠিক আছে। তার মানে নিজেই তো ভগবান, নিজেই পরমাত্মা, বলবে কি করে? তা সেই জন্য এতগুলো কথা বলে 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 আবার এই দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে আবার সামনের দিকে বলছে, ঠিক আছে। কি বলছেন যে এই শ্লোকটা খুবই শিক্ষণীয়। কিসের থেকে কি উৎপন্ন হয় দেখে নাও, যে সকল প্রাণী অন্ন থেকে উৎপন্ন হয়, অন্ন না খেলে প্রাণী উৎপন্ন হতে পারবে না, অন্নগত প্রাণ, ঠিক আছে। এবার অন্নের উৎপত্তি হয় বৃষ্টি হতে। এবার কিভাবে সবকিছু সার্কেলে ঘুরছে দেখো। অন্নের উৎপত্তি কি করে হয়? বৃষ্টি হতে। বলছে, এইবার বলছে বৃষ্টি কি কি থেকে হয়? বলছে যজ্ঞ থেকে বৃষ্টি হয়। আর বলছে যজ্ঞের উৎপত্তি কিসের থেকে? বলছে যজ্ঞের উৎপত্তি হয় কর্ম হতে, বেদ বিহিত কর্ম তবে। আর কর্ম উৎপন্ন হয় কিসের থেকে? বলছে বেদ হতে। বেদ থেকেই কর্ম উৎপন্ন হয়। তার মানে কি কর্ম করতে হবে? বলে মন গড়া কর্ম করলে চলবে না, বেদে যে কর্ম বলা হয়েছে সেই কর্ম করতে হবে। হ্যাঁ, আমরা তো সবাই মন গড়া কর্ম করি, যা ভালো লাগছে তাই করছি। বলে এই কর্ম করলে চলবে না, কি কর্ম করতে হবে? যা বেদে নিশ্চিত করে বলা হয়েছে, বেদ বিহিত কর্ম করতে হবে। মূল কথা ওখানেই ঘুরিয়ে নিয়ে আসছে। তার মানে শাস্ত্র বিহিত কর্ম করতে হবে, বেদ বিহিত কর্ম করতে হবে। কর্ম উৎপন্ন হয় বেদ হতে, আর বেদ অবিনাশী পরমাত্মা হতে উৎপন্ন হয়েছে। তার মানে কৃষ্ণ থেকেই বেদ উৎপন্ন হয়েছে, ভগবান থেকে উৎপন্ন হয়েছে, এটাই জানবে। এর দ্বারা প্রমাণিত হয় কি সর্বব্যাপী পরম ব্রহ্ম পরমাত্মা সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। ভগবান তাহলে কিসে প্রতিষ্ঠিত আছেন? বেদের শ্লোকের মধ্যেই ভগবান নিজে নিহিত আছেন, বেদের স্তবের মধ্যেই তিনি আছেন, বেদের গবেষণায় তিনি আছেন, এই গীতার আলোচনার মধ্যেই তিনি আছেন। এটাই ভগবান বোঝাতে চেয়েছে। ওকে, 16 নম্বর শ্লোক পড়ো একজন, নতুন কেউ, প্রিয়া পড়ো। রাধে রাধে বাবা। एवं प्रवर्ततं चक्रं नानुवर्ततीहाजयाः अघयोरिन्द्रियारममघं पार्थ सा জীবতি। পড়বো বাবা বাংলা? হম, শ্লোকগুলো ভেঙে ভেঙে নেবে, ঠিক আছে। কোথায় শেষ হচ্ছে অক্ষরগুলো সেটা দেখে নেবে, আট আট কোথায় শেষ হচ্ছে। হ্যাঁ, আচ্ছা বাবা। তারপর বলবো? পড়ো, বাংলা পড়ো। হে পার্থ, যে ব্যক্তি ইহলোকে এইরূপে পরম্পরাগতভাবে প্রচলিত সৃষ্টিচক্রের অনুবর্তন করে না, অর্থাৎ নিজ কর্তব্য পালন করে না, সেই ইন্দ্রিয় সুখাসক্ত পাপী ব্যক্তি বৃথায় জীবন ধারণ করে। যে এবার তো যে ব্যক্তি রাধে ইহলোকে রাধে। এই রূপে পরম্পরাগত ভাবে প্রচালিত সৃষ্টিচক্রের অনুবর্তন করে না, নিজে ওই যে আমি যা বললাম এত সময় ধরে, নিজ কর্তব্য পালন করে না, সেই ইন্দ্রিয় সুখাসক্ত পাপী ব্যক্তি বৃথায় জীবন ধারণ করে। তার মানে যারা বেদের অনুশাসন এক কথায় মেনে চলে না, ঠিক আছে, গুরুচরণ আশ্রয় গ্রহণ করেননি, বেদের অনুসরণ মেনে চলে না, বা ভগবত ভক্তি অনুশীলন করে না, তার জীবন একেবারে ব্যর্থ জীবন, এটাই ভগবান বুঝিয়েছেন, ঠিক আছে। নিজেদের মতো জীবন যাপন করে এই মানুষই তো বেশি, যা খুশি তাই করব, কিছু বলা যাবে না, এই ধরনের মানুষই বেশি। তো তাদের কি অবস্থা হবে? তোমরা গীতা পড়ছো, এখন নিজেরাই বিচার করো। 17 নম্বর শ্লোক একজন পড়ো। সুমনা। আহ, বিজুলি, সুমনা राधे পড়তে राधे পারবে না, प्रभु। পড়ো। या तु आत्मरति एव यत् आत्मतृप्तो च मानव
আত্মানে হচ্ছে না বাবা, একটু সমস্যা হচ্ছে। ট্রাই করো, একবার না পারিলে দেখো শতবার। ইয়াস্তু ইয়া আত্মর। ইয়াতু আত্মারতি এব হ্যাঁ, এই তো হচ্ছে। আত্মাতিত্তস্য চ মানব, মানে কোথায় কি থামতে হবে সেটা একটু গুলিয়ে যাচ্ছে, ওই কারণে একবার বলার দেখে একটু নিন। অসুবিধা হচ্ছে। ইয়াস্তু ইয়াস্তু আত্মারতির ইয়স্যাদ, এই দন্তু সইজাফলা আকার দ আছে, ওই দয়ের ওখানে হুম। কমা দিয়ে রাখো তোমার গীতায়, ওখানে থামবে। স্যাদ লেখা আছে না, এবার হ্যাঁ। স্যাদ। হ্যাঁ, ওখানে থামতে হবে, থেমে পরের থেকে শুরু করতে হবে এবার তাহলে। আত্মতৃপ্তস্য, এবার এখানে মানব। এই দয়ার দয়ার দয়ের পরে একটা আকার আছে, আকারকে আ করে নাও, তাহলে আত্মতৃপ্তস্য মানবাহা। ঠিক আছে, এবার পড়ো তারপরে শ্লোকে চ সন্তুষ্টস্য পর্যন্ত পড়বে। আচ্ছা। সন্তুষ্টস্য, এবার পড়ো, এবার পেরে যাবে। ইয়াতু আত্মারতি এব স্যা আত্মতৃপ্তশ্চ মানব আত্মানেব আত্মানেবশ্চ সন্তুষ্টস্য কার্যং ন বিদ্যতে। হ্যাঁ, কিছুটা হয়েছে, আস্তে আস্তে হবে, এরকম পড়তে চেষ্টা করতে হবে, নাহলে হবে না। বাংলা পড়ো। বাংলা বলো। আত্মাতেই তৃপ্ত এবং, আমার কথা শোনা যাচ্ছে প্রভু? বলো। কিন্তু যিনি শুধু আত্মাতেই রমণ করেন, আত্মাতেই তৃপ্ত ও আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য থাকে না। ভগবান বলছেন যিনি আত্মাতেই দমন করেন, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, তার কর্তব্য থাকে না। আত্মরাম, এনাদেরকে বলে আত্মরাম। আত্মা পাঁচ প্রকার, ঠিক আছে। জীবাত্মা, মুখস্থ করো, জীবাত্মা, পরমাত্মা, ভূতাত্মা, আত্মরাম আর আত্মরামেশ্বর। বলছে যে একেবারে পুরো আত্মাতেই বিলীন হয়ে যায়, আত্মতত্ত্ব দর্শনে নিজেকে যিনি নিবিষ্ট করে ফেলেছেন, তার জন্য আর কর্তব্য কর্ম থাকে না। হ্যাঁ, যেমন একজন সন্ন্যাসী মহারাজ সর্বস্ব বিতরণ করে দিয়েছেন, তখন তার আর এই জগতে কোনো কর্তব্য কর্ম থাকে না, তার একটাই কর্তব্য, শুধু আত্মাতেই সন্তুষ্ট থাকা। মহান যোগী ঋষি যারা, তারা যোগ করতে করতে, যেমন বাল্মীকি ঋষি ধ্যান করতে করতে ধ্যানস্থ হয়ে ওই মাটির ঢিবিতে পরিণত হয়েছে, তার এই জগতে আর কি কর্তব্য আছে? তার তো কর্তব্য, সে আত্মাতেই মিলিত হয়ে গেছে, পরমাত্মাতেই সন্তুষ্ট হয়ে গেছে, এইরকম। তাদের ক্ষেত্রটা শুধুমাত্র আলাদা। এটা আবার উন্নত ব্যক্তির সমাধানও ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে দিয়েছেন, ঠিক আছে। 18 নম্বর শ্লোক, একজন নতুন কেউ পড়ো। যে কাজটা বললেন কি, জীবাত্মা পরমাত্মা আত্মারাম আর দুটো কি? জীবাত্মা, পরমাত্মা, ভূত আত্মা, আত্মরাম, আত্মরামেশ্বর। আঠারো শ্লোক পড়ো কেউ। হুম। মনোবুদ্ধস্য কৃতেন অনর্থ ইচ্ছুক কেউ নেই। রাধে রাধে বাবা, আমি পড়বো। পড়ো। নৈব তস্য কৃতেনার্থো
না কৃতে নেহ কশ্চন न चास्य सर्वभूतेषु कश्चिद् अर्थव्यपाश्रयः। বাংলা পড়ো। সেই মহাপুরুষের ইহজগতে কোনো কর্ম করা বা না করার কোনো প্রয়োজন থাকে না এবং কোনো প্রাণীর সঙ্গে তার কিঞ্চিত মাত্র স্বার্থের সম্পর্ক থাকে না। ওই যে মহাপুরুষ বলতে তাদেরকে বোঝানো হয়েছে যে আত্মের সন্তুষ্ট আত্মাতে, ঠিক আছে। বলছে তার এই জগতে কোনো ধরনের কর্ম করা না করার প্রয়োজন থাকে না, আর প্রাণীর সঙ্গে কিঞ্চিত মাত্র তার স্বার্থের সম্পর্ক থাকে না। যেহেতু তার এই পৃথিবীর কোনো বস্তুতে সম্পর্কই থাকে না, তাহলে তার আর কর্তব্য কর্মের কি প্রয়োজন আছে, তাই না? এটা হচ্ছে উন্নত পর্যায়ের যারা আছে তাদের জন্য সমাধান এটা। 19 নম্বর শ্লোক পড়ো এবার। বলবো? হুম, বলো। তস্মাৎ, বলবো? হুম, तस्मादसक्ता सततं कार्यं कर्म समाचर असक्तो चरन् कर्म परमाप्नोति पुरुषः। বাংলা পড়ো। অতএব তুমি আসক্তি রহিত হয়ে সর্বদা যথাযথভাবে কর্তব্য কর্মের আচরণ করো, কারণ আসক্তি রহিত হয়ে কর্ম করলে মানুষ পরমাত্মাকে লাভ করে। ওকে, আসক্তি রহিত হয়ে কর্ম করো, তাহলে পরমাত্মাকে লাভ করতে পারো। অতএব তুমি, এবার উন্নত ব্যক্তির এক্সাম্পল দিয়ে ভগবান বলছেন, অতএব তুমি আসক্তি রহিত হয়ে যথাযথভাবে কর্তব্য পালন করো, কর্তব্য কর্মের আচরণ করো। তুমি যেহেতু গৃহস্থ মানুষ, তোমার যা কর্তব্য কর্ম আছে করো। অর্জুনকে বলছেন তুমি আসক্তি মুক্ত হয়ে কি যুদ্ধের ফলাফল হবে না হবে এত কিছু না জেনে তুমি কর্ম করো, কারণ তোমার এটা কর্তব্য, তুমি কর্তব্য কর্ম পালন করো, তাহলেই তুমি পরমাত্মাকে লাভ করতে পারবে। ঠিক আছে, তেমনই ভাবে আমাদের জীবন যাপনের ক্ষেত্রে যা কর্ম আছে করো, তাহলে অনায়াসে তুমি ভগবানকে লাভ করতে পারবে। তাহলে আমরা এই যে শ্লোক পড়লাম, 19 নম্বর শ্লোক পর্যন্ত আজকে তাহলে আমাদের বিশ্রাম। পরবর্তী দিনে আমরা পরের থেকে স্টাডি করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। হরে, কারো কোনো প্রশ্ন?